মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম, মাননীয় মন্ত্রী নারায়ণ চন্দ্র এবং হবিগঞ্জের সিলেটের 4 আসনের নির্বাচিত বাদশা সাইদুল হক সুমন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। হযরত শাহজালাল শাহপরাণের শ্রী চৈতন্যের লীলাভূমি, দুটি পাতায় একটি কুড়ি দেশ, হযরত শাহজালালের বাটি সিলেট জেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন এবং সনাতন ধর্মের প্রতি আমি আদাব এবং মুসলিম ভাইদের প্রতি সালাম গ্রহণ করে আমি একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আজকে এখানে অনেক অতিথিবৃন্দ আছেন, তাদের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনব। আমি সিলেটের সভাপতি হিসেবে আপনাদেরকে বলবো, আমরা আগে 2001 সাল থেকে আমি মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি সিলেটে। আমি সততার সহিত মানুষের অধিকার, মানুষের জন্য, জীবনের জন্য যেখানেই অত্যাচার সেখানেই আমরা মানবাধিকার কর্মী ছুটে গেছি। আমি দায়িত্ব পালন করেছি, আমি অত্যন্ত সততার সহিত আমি আমাদের কর্মীদেরকে নির্দেশ দিয়েছি, আমি বিভিন্ন সেমিনারে তাদেরকে নির্দেশ দিয়েছি, আপনারা আপনাদের দায়িত্ব নেবেন, আপনাদের সততার সহিত কাজ করবেন, নিরীহ মানুষের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন, নির্যাতিত মানুষের জন্য কাজ করবেন। সিলেটে আপনারা জানেন, সিলেটের ডিস্ট্রিক্ট জাজ এম বশিরুল্লাহ সাহেব আমাকে ডেকে নিয়েছেন ওনার চেম্বারে, জাজ সিলেটের ডিস্ট্রিক্ট জাজ নিয়ে আমাদের সংবিধান পড়েছেন। 1 সপ্তাহ পরে আমাকে চাঞ্চল্যকর একটি মামলা তদন্ত করার বার দিয়েছেন। সেই কমিশনে আমি আমার দায়িত্ব পালন করেছি। সেই কমিশনের একজন ইমামকে একটি ল্যান্ড প্রপার্টি নিয়ে বিরোধের কারণে একজন ইমামকে আসামি করে প্রকোষ্ঠ কারাগারে বন্দী করেছিলেন, কিন্তু আমার প্রতিবেদনের মাধ্যমে সেই ব্যক্তি জেল থেকে ছাড়া পেয়েছে এবং অনেক কর্মীরা বাহবা দিয়েছেন মহানগর কমিটিতে। আমি কমিশনের দায়িত্ব যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শুধু বলবো আজকে যেহেতু আমি সভাপতির দায়িত্ব নিয়েছি বাংলাদেশ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন, আমি মহাসচিব স্যারকে বলবো, চেয়ারম্যান সাহেবকে বলবো, আমি আমার অত্যন্ত সততার সহিত আমি আমার দায়িত্ব পালন করব। সিলেটে আলোড়ন সৃষ্টি করব, মানুষের জন্য, জীবনের জন্য। যেখানেই অত্যাচার, যেখানেই নির্যাতন, আমরা মানবাধিকার কর্মী ছুটে যাব, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাকে